নমস্কার সবাইকে, আমি প্রণয়। আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সবাই জানেন, আপনাদের একটি নতুন সফটওয়্যার প্রোভাইড করা হয়েছে। সেই সফটওয়্যারটি ব্যবহার করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি আপনাদের জন্য সফটওয়্যারটির বিষয়ে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব। সফটওয়্যারটিতে অনেক রকম মডিউল আছে, যেমন মেম্বারশিপ, লোন। আজ আমরা মেম্বারশিপ মডিউলটি দেখব এবং পরবর্তীতে প্রতিটি মডিউল স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো ভিডিওটি দেখে আপনাদের যদি কোথাও কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই কমেন্টটি রিপ্লাই করে ডাউটটি ক্লিয়ার করবার চেষ্টা করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফার্স্ট আমরা দেখে নিই আমাদের যে সফটওয়্যারটি প্রোভাইড করা হয়েছে তার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি কী। তো সেটা লগ ইন করতে গেলে আমাদের প্রথমত একটি ক্রোম ব্রাউজার বা আমাদের কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করবার পরে আপনি সার্চ বারে এখানে সার্চ করবেন www.unite.in টাইপ করে এন্টারে ক্লিক করবেন। সার্চ করবার সাথে সাথে আমার কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন প্রথমে লেখা আছে প্রবেশ করুন। প্রবেশ করুন, তার নিচে আছে দেখুন আপনার ব্যবহারকারীর নাম লিখুন। তার নিচে আছে দেখুন পাসওয়ার্ড। তার নিচে আছে দেখুন ভাষা নির্বাচন করুন। আপনি ভাষার এখানে যখন ক্লিক করবেন দেখুন এখানে দুটো অপশান আছে, একটা ইংলিশ, একটা বাংলা। তো এই ভাষাটি আপনি লগ ইন করার পরেও চেঞ্জ করতে পারেন। তো আমরা এখন এখানে ইংলিশই রাখছি। নেক্সট আছে কি ডেট। এখানে আপনি যদি কোনো ব্যাক ডেট এন্ট্রি করতে চান তাহলে আপনি সেই ডেটটা এখানে টাইপ করে দিতে পারেন, বা আপনার যদি কারেন্ট ডেটে হয় তাহলে আপনি কারেন্ট ডেট এখানে ইনপুট করবেন। তার নিচে আছে দেখুন ক্যাপচার, প্রবেশ করুন। আপনারা তার এই নিচে যে ক্যাপচারটি আছে সেটা দেখে দেখে এখানে টাইপ করবেন। আমি এখানে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ট্যাক্সের যে ইউজার আইডি আছে বা পাসওয়ার্ড আছে সেটা এখানে ইনপুট করে নেবেন। ইনপুট করবার পরে এখানে আছে দেখুন প্রবেশ করুন। তো আমরা প্রবেশ করুনে ক্লিক করব। প্রবেশ করুনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আমাদের যদি এরকম পপ আপ আসে তাহলে আমরা এটা ওকে করে দেব। নেক্সট আমরা আজ দেখব কি মেম্বারশিপ মডিউল। তো আমরা প্রথমে আছে দেখুন মেম্বারশিপ। তো মেম্বারশিপ মডিউলে আমরা ক্লিক করব। মেম্বারশিপ মডিউলে ক্লিক করার পর আমাদের দেখুন এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে। ফার্স্টে এখানে কি আছে, এনরোল মেম্বার। এনরোল মেম্বার বলতে আপনি নতুন একটি মেম্বার তৈরি করতে পারবেন। তারপরে আছে দেখুন আদার্স ডিটেলস। আদার্স ডিটেলস হলো আমরা যে মেম্বারটি তৈরি করব তার ডকুমেন্টস এখানে আমরা আপলোড করে রাখতে পারবো। তারপর আছে কি রেজিস্টার ল্যান্ড। আমরা জানি কোনো মেম্বারে যদি লোন দিতে হয় তাহলে আমার তার ল্যান্ড রেজিস্টার করতে হয়। তো আমরা যখন মেম্বারশিপ বানাবো তার ল্যান্ড এখানে রেজিস্টার করে রাখবো। নেক্সট আছে কি শেয়ার ডিপোজিট। তো সেই মেম্বারের শেয়ার ডিপোজিট করতে গেলে আমাদের এই অপশানটাতে যেতে হবে। নেক্সট আছে কি শেয়ার উইথড্রল। কোনো মেম্বার যদি মেম্বারশিপ ক্লোজ করে দেয় তার আগে তার শেয়ারটি এখান থেকে উইথড্রল করতে পারবেন। নেক্সট আছে কি মেম্বারশিপ ক্লোজার। তো মেম্বারশিপ ক্লোজার হলো কোনো মেম্বার যদি তার মেম্বারশিপটা বন্ধ করতে চায় তো আমরা এই মেম্বারশিপ ক্লোজার থেকে সেটি বন্ধ করতে পারবো। এখানে দেখুন আরেকটা অপশান আছে ভিউ মেম্বার। ভিউ মেম্বারটি হলো আমরা যদি কোনো মেম্বারের ডিটেলস দেখতে চাই তাহলে আমরা ভিউ মেম্বারে ক্লিক করব। আমরা প্রতিটা মডিউল স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্ট তো আমরা এবার একটি মেম্বার তৈরি করব। তো তৈরি করতে গেলে আমাদের যেতে হবে কি এনরোল মেম্বার। এনরোল মেম্বারে ক্লিক করব। এনরোল মেম্বার ক্লিক করবার পর এখানে দেখুন একটি পেজ ওপেন হয়ে গেছে, যেখানে কি আমার মেম্বারের ডিটেলস ফিল করতে হবে। তো ফার্স্ট কি আছে এখানে দেখুন কাস্টমার টাইপ। তো কাস্টমার টাইপ আমরা যখন সিলেক্ট করব এখানে দেখুন মেম্বার, নমিনাল মেম্বার, অর্গানাইজেশন, নন মেম্বার। আমরা এখানে যদি মেম্বার তৈরি করি তাহলে মেম্বার সিলেক্ট করব, যদি নমিনাল মেম্বার তৈরি করি তাহলে নমিনাল মেম্বার সিলেক্ট করব। তারপর আছে দেখুন অর্গানাইজেশন। অর্গানাইজেশন বলতে আপনার কোনো গ্রুপ বা কোনো সংস্থা, যেমন আপনার এসএইচজি গ্রুপ, জেএলজি গ্রুপ, সেগুলোর ক্ষেত্রে আমরা অর্গানাইজেশন ক্লিক করব। ফার্স্ট আমরা একটি মেম্বার তৈরি করি। তো মেম্বার তৈরি করতে আমরা মেম্বারে ক্লিক করলাম। তারপর আছে দেখুন এখানে মেম্বার টাইপ। মেম্বার টাইপটি হলো আপনার এখানে বাই ডিফল্ট
এ টাইপই থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এখান থেকে দেখুন আপনি যখন অর্গানাইজেশন করবেন, তো অর্গানাইজেশন আমাদের সি টাইপ হবে, এবং নমিনাল মেম্বার করলে সেটি আমাদের ডি টাইপ হবে। তো নেক্সট আমরা এখানে একটা মেম্বার তৈরি করি। আমরা মেম্বারশিপ ক্লিক করলাম। মেম্বারশিপ ক্লিক করার পরে তারপরে এখানে আছে দেখুন ফার্স্ট নেম। ফার্স্ট নেম বলতে আমাদের মেম্বারের ফার্স্ট নেমটি এখানে ইনপুট করতে হবে। আমি এখানে একটি র্যান্ডম নেম দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। নেক্সট আছে দেখুন মিডিল নেম। কারোর যদি মিডিল নেম থেকে থাকে তাহলে এখানে মিডিল নেমটা আমরা ইনপুট করব। তারপর আছে দেখুন লাস্ট নেম, যে নামটি নিয়েছি তার লাস্ট যে টাইটেল বা সারনেম বলতে পারেন সেটা আমরা এখানে ইনপুট করব। নেক্সট এখানে ইনপুট করবার পরে দেখুন এখানে তার নামটা শো করবে। তারপর আছে দেখুন মেম্বার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। আপনি যদি চান এখানে তার নামটা বাংলা স্পেলিংয়ে লিখতে পারেন। তারপর আছে দেখুন আধার কার্ড নাম্বার। তো আপনারা এখানে যে মেম্বারটি অ্যাড করবেন তার আধার কার্ড নাম্বারটা ফিল করে নেবেন। নেক্সট আছে কি নেম অ্যাজ পার আধার। তার আধার কার্ডে যেমনভাবে ঠিক লেখা আছে নামটি এখানে আমাকে ইনপুট করতে হবে। তারপর আছে দেখুন তার ডেট অফ বার্থ। তো আপনারা তার আধার কার্ড দেখে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা দেওয়ার পরে আপনারা যখন বাইরে ক্লিক করবেন দেখবেন এখানে অটোমেটিক তার এজটা ক্যালকুলেট করে লিখে দিয়েছে। তারপরে নেক্সট আছে দেখুন জেন্ডার। তো আমরা এখানে জেন্ডারটি সিলেক্ট করে নেব। তারপর আছে ম্যারিটাল স্ট্যাটাস। তো ম্যারিটাল স্ট্যাটাসে আপনারা যখন ক্লিক করবেন দেখবেন এখানে অপশান ওপেন হয়ে যাবে। তো আপনারা এর মধ্যে থেকে যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন, এবং আপনাদের যদি জানা না থাকে তাহলে এখানে নট অ্যাভেলেবেল দিয়ে দেবেন। নেক্সট আছে দেখুন ব্লাড গ্রুপ। আপনার যদি তার ব্লাড গ্রুপ জানা থাকে তাহলে এখানে দিয়ে দেবেন, যদি না জানা থাকে দেওয়ার প্রয়োজন নেই, এটা ম্যান্ডেটরি না। নেক্সট আছে কি আমাদের ফাদার্স নেম। তো এখানে সেই মেম্বারের বাবার নামটি ইনপুট করে দেবেন। দেওয়ার পরে তারপরে নেক্সট আছে দেখুন ফাদার্স নেম লোকাল ল্যাঙ্গুয়েজ। ফাদার্স নেম লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে এখানে তার বাবার নাম যেটা আপনি ইনপুট করলেন এখানে সেই নামটি বাংলায় লিখতে পারেন। নেক্সট তারপরে আছে দেখুন স্পাউস নেম। স্পাউস নেম এখানে যদি আমরা ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড দিই তখন আমাদের স্পাউস নেমটি ফিল করতে হবে। স্পাউস নেম যদি এখানে মেল হয় তাহলে তার ওয়াইফ নেম, এবং যদি মেম্বার ফিমেল হয় তাহলে তার হাজব্যান্ড নেম এখানে ইনপুট করতে হবে। নেক্সট আছে স্পাউস নেম লোকাল ল্যাঙ্গুয়েজ। স্পাউস নেম লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে আপনি স্পাউস নেম যেটা এখানে ইনপুট করবেন সেটি চাইলে এখানে বাংলাতে লিখতে পারেন। রিলিজিয়নে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখুন রিলিজিয়ানগুলো চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার যে রিলিজিয়ান হবে সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে নট অ্যাভেলেবেল করে রাখছি। নেক্সট কাস্ট ক্যাটাগরি। তো সেই কী কাস্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আছে দেখুন কোয়ালিফিকেশান। এটা এখানে ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন। তারপর আছে দেখুন এখানে কোয়ালিফিকেশান ডিটেলস। তো আপনি এখান থেকে সিলেক্ট করে তার যে কোয়ালিফিকেশান সেটি এখানে ইনপুট করতে পারেন বা নট অ্যাভেলেবেলও রাখতে পারেন। নেক্সট আছে কি অকুপেশন। তো আপনি এখানে সিলেক্ট করে সে কী কাজ করে সেটি এখানে দিতে পারেন। এটা এখানে ম্যান্ডেটরি না, তো আপনি চাইলে দিতে পারেন। নেক্সট আছে কি ইনকাম পার অ্যানাম। সেই যে মেম্বার আপনি অ্যাড করছেন এই মেম্বারে বছরে আনুমানিক একটি ইনকাম কত সেটা এখানে দিতে পারেন। তারপরে আছে দেখুন বোর্ড রেজলিউশন নম্বর। এখানে আপনাদের বোর্ড থেকে যে রেজলিউশন হয়েছিল তার নাম্বারটা এখানে ইনপুট করবেন। এটাও এখানে ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন। নেক্সট আছে বোর্ড রেজলিউশন ডেট। তো এই রেজলিউশনটি কত তারিখে হয়েছিল সেটা আপনি এখানে ইনপুট করতে পারেন। নেক্সট আছে দেখুন সোসাইটি অ্যাডমিশন নম্বর। এখানে আপনি যদি কোনো লেজারে মেনটেন করেন কোনো সিরিয়াল নাম্বার তাহলে এখানে সেই নাম্বারটি ইনপুট করে রাখতে পারেন। নেক্সট আছে কি লেজার ফোলিও নাম্বার। আপনি এখানে লেজার ফোলিও নাম্বারটাও দিতে পারেন। সম্পূর্ণ ডিটেলসটি ফিল করবার পর আমরা এখানে এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখুন এখানে আপনার হাউস নাম্বার দিতে বলছে। আপনারা মেম্বারের ডকুমেন্টস দেখে এখানে হাউস নাম্বার দেবেন। নেক্সট আছে কি স্ট্রিট। তো আপনারা ডকুমেন্টস দেখে নাকি স্ট্রিটটা ফিল করে নেবেন।
নেক্সট আছে কি দেখুন ভিলেজ। ভিলেজে আপনারা যখন সিলেক্ট করবেন আপনাদের সামনে একটি পপ আপ চলে আসবে। সেই পপ আপের মধ্যে আপনাদের ভিলেজগুলো এখানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। এখানে ভিলেজটি সিলেক্ট করবার পর আপনারা তারপর আছে দেখুন মণ্ডল। মণ্ডল মানে আপনাদের ব্লক। তো এখানে ব্লক অটোমেটিক সিলেক্ট নিয়ে নেবে। তারপর আছে দেখুন আপনার ডিস্ট্রিক্ট দেখিয়ে দেবে। নেক্সট আপনার দেখুন স্টেট দেখিয়ে দেবে। তারপর আছে পিনকোড। পিনকোডের এখানে আপনার 0 দেখাবে, এখানে আপনি এটা এডিট করতে পারবেন না। তারপর আছে ইমেল আইডি, চাইলে আপনি মেম্বারের ইমেল আইডি এখানে দিতে পারেন। তারপর আছে কি মোবাইল নাম্বার, তো আপনারা এখানে মেম্বারের মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবেন। নেক্সট আছে দেখুন অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে মেম্বারের যদি একটি মোবাইল নাম্বার বাদে অন্য মোবাইল নাম্বার থাকে তাহলে এটা এখানে ইনপুট করতে পারেন। তারপর আছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনার সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করবেন, যদি আলাদা হয় তাহলে এখানে আলাদাভাবে ইনপুট করবেন। তো আমি এখানে ক্লিক করবার পর নিচেরগুলো দেখুন ওপরে যা দিয়েছিলাম সেই ডেটা এখানে ফিল হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে দেখুন একটি পেজ আবার ওপেন হয়ে গেছে। তো এখানে বলছে কি নমিনি ডিটেলস। এখানে যে মেম্বারটি করা হচ্ছে সেই মেম্বারের মেম্বারশিপ নমিনি ডিটেলস এখানে আপনার ইনপুট করতে হবে। এখানে আছে দেখুন ফার্স্ট নমিনি অ্যাডমিশন নাম্বার। তো যদি নমিনি আপনার সোসাইটিতে আগে থেকে মেম্বার বা নন মেম্বার হয়ে থাকে তাহলে আপনি তার যে সিস্টেম জেনারেট অ্যাডমিশন নাম্বার আছে সেটা এখানে ইনপুট করতে পারেন। বা আপনি যদি সেই সিস্টেম জেনারেট অ্যাডমিশন নাম্বার না জেনে থাকেন তার পাশে দেখুন এখানে একটি সার্চের অপশান আছে, এই সার্চের অপশানে আপনি ক্লিক করবেন। করবার পরে দেখুন এখানে আছে সোসাইটি অ্যাকাউন্ট নাম্বার, নাম, তো আপনি নাম দিয়ে এখানে নাম লিখে ভিউ করলে তার নামটা শো করবে। এবং নমিনি যদি আপনার সোসাইটিতে আগে থেকে মেম্বার না থাকে তাহলে আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করে লিখতে পারেন। তো এখানে ফার্স্ট আছে সারনেম, সারনেম আপনি এখানে লিখে দেবেন। নেক্সট আছে দেখুন নেম, এখানে নামটা লিখবেন। তারপর আছে দেখুন ডেট অফ বার্থ, এটা হলো আপনার নমিনির ডেট অফ বার্থ। আমি এখানে একটি র্যান্ডম ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। নেক্সট আছে কি জেন্ডার, আমরা জেন্ডার সিলেক্ট করে নেব। তারপর আছে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, তো এখানে আমরা সেটা সিলেক্ট করে নেব। তারপর আছে কি ফাদার্স নেম, আমরা নমিনির বাবার নাম এখানে ইনপুট করব। তারপর আছে দেখুন স্পাউস নেম, এখানে যদি আপনি ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড করেন তখন এই স্পাউস নেমটি এখানে ইনপুট করতে হবে। দেখুন আমি এখান থেকে যখনই ম্যারিড করলাম দেখুন এখানে স্পাউস নেম দেওয়ার অপশানটি ওপেন হয়ে গেছে। তো আমি এটা নট অ্যাভেলেবেলই করে রাখি। নেক্সট আছে কি রিলিজিয়ন, রিলিজিয়নে আপনি সিলেক্ট করলে এখান থেকে রিলিজিয়ন আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর আছে কাস্ট ক্যাটাগরি, সেম আচ্ছা দেখুন কোয়ালিফিকেশান, তারপর আছে কোয়ালিফিকেশান ডিটেলস, তারপর আছে অকুপেশন, আপনি এখান থেকে সেটা সিলেক্ট করতে পারেন। নেক্সট ইনকাম পার অ্যানাম, এখানে বছরে ইনকাম নিতে পারেন। এগুলো আপনার ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন। নেক্সট আছে কি রিলেশন, তো আপনি যাকে মেম্বারশিপ করছেন তার সাথে নমিনির সম্পর্ক কি সেটা এখানে ইনপুট করতে হবে। রিলেশনে ক্লিক করবার পরে এখান থেকে সেটা আমরা সিলেক্ট করে নেব। তারপর আছে দেখুন কমিউনিকেশন অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি হলো নমিনির অ্যাড্রেসটি আপনার দিতে হবে এখানে। সেম আমরা এখানে হাউস নাম্বার দিয়ে দেবো একটি। নেক্সট স্ট্রিট নেম দিয়ে দেবো। তারপর আছে ভিলেজ, আমরা এখান থেকে ভিলেজ সেম সিলেক্ট করে নেব। নেক্সট আছে দেখুন মোবাইল নাম্বার, তো আমরা এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবো। এই মোবাইল নাম্বারটি নমিনির মোবাইল নাম্বার। তারপরে আছে দেখুন এখানে নেক্সট, তো নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন একটি আছে গার্জিয়ান ডিটেলস। এটা অনেকেই মনে করবেন হয়তো যে যাকে আপনি মেম্বারশিপ করছেন তার গার্জিয়ান ডিটেলস, কিন্তু এটা তার গার্জিয়ান ডিটেলস না। এখানে হলো নমিনি যদি 18 বছরের নিচে হয় তাহলে নমিনির গার্জিয়ান ডিটেলস এখানে ইনপুট করতে হবে। তো আপনাদের এখানে নমিনি যেহেতু 18 বছরের উপরে সেই জন্য দেখুন আমাদের এখানে ইনপুট করবার কোনো অপশান দিচ্ছে না।
যখনই আমরা নমিনির বয়স 18 বছরের নিচে দেবো তখন এই অপশানটি ওপেন হয়ে যাবে এবং এখানে আমাদের নমিনির গার্জিয়ান ডিটেলসটি ফিল করতে হবে। তারপরে এখানে একটু নিচের দিকে খেয়াল করলে দেখবেন আছে ফিনিশ বলে, আমরা এখানে ফিনিশে ক্লিক করব। দেখুন ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটি পপ আপ চলে এসছে, যেখানে লেখা আছে কি জেনারেট অ্যাডমিশন, মানে আপনার মেম্বারটি সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে এবং যে নম্বরটি আছে সেই নম্বরটি হলো আপনার অ্যাডমিশন নাম্বার বা সিস্টেম জেনারেট সিআইএফ নাম্বার। আমরা এই মেম্বারের পরবর্তীকালে যখন শেয়ার ডিপোজিট করব, শেয়ার উইথড্রল করব, লোন করব, তখন এই নাম্বারটা আমাদের প্রয়োজন। এখানে দেখুন লেখা আছে ডু ইউ ওয়ান্ট আধার কনসেপ্ট ফর্ম, আপনি এখানে এটা নো করে দেবেন। নেক্সট এখানে আছে দেখুন সাকসেস জেনারেট অ্যাডমিশন নাম্বার, এটাও আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনাদের মেম্বারটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমরা মেম্বারটি রেজিস্টার হয়েছে কিনা দেখতে গেলে নেক্সট মেম্বারশিপে আসবো। মেম্বারশিপে আসার পরে আপনাদের বলেছিলাম যে ভিউ মেম্বার, এই ভিউ মেম্বারে আমরা ক্লিক করব। ভিউ মেম্বারে ক্লিক করার পর এখানে দেখুন যাচ্ছে অ্যাডমিশন নাম্বার। আমরা মেম্বারটি অ্যাড করবার পরে আমাদের কাছে যে নম্বরটি দিয়েছিল সেই অ্যাডমিশন নাম্বারটি আমরা এখানে ইনপুট করব। অ্যাডমিশন নাম্বারটি আমাদের সম্পূর্ণ ইনপুট করা লাগবে না, এখানে অ্যাডমিশন নাম্বারটি আমরা লাস্ট 7 ডিজিট ইনপুট করব। দেখুন আমি এখানে লাস্ট 7 ডিজিট ইনপুট করে দিয়েছি। তারপরে আমরা বাইরে যে কোনো একটি জায়গায় ক্লিক করব। দেখুন ক্লিক করবার পরে আমি যে মেম্বারটি অ্যাড করেছিলাম তার নাম চলে এসছে। দেখুন বাইরে ক্লিক করবার পর আমি যে মেম্বারটি অ্যাড করেছিলাম তার ডিটেলস এখানে চলে এসছে এবং মেম্বারটি আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। আপনাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের ডাউটটি ক্লিয়ার করার চেষ্টা করব।